এটা হলো হীরের আংটি, আর তোমাদের দুজনকে এটা দুধের থেকে খুঁজে বার করতে হবে। কথায় বলে যে সবার আগে এটাকে খুঁজে বার করবে সেই সারা জীবন ধরে নিজের জীবন সাথীর ওপর অধিকার হবে। কিন্তু একটা কথা শোনো, হীরের মতো বেশ কয়েকটা আংটি আমি দুধের মধ্যে দেব, আর তোমাদের দুজনকে আসল আংটিটা খুঁজে বার করতে হবে। আর যদি নকল বের করো তাহলে অদৃশ্য হয়ে যাবে। আবার চেষ্টা করো। ধীর ধীর, তাড়াতাড়ি চন্দ্রকান্তা, তাড়াতাড়ি। পেয়েছি। আসলটা কি করে খুঁজে পেল? যা চকচক করে তা সবসময় হিরে হয় না, আর যেটা আসল হিরে তা অনেক পাথরের মাঝেও চকচক করে। শুধু রূপবতী নয়, ও খুব বুদ্ধিমতীও। আরে ধীরের মন এমনি এমনি জিতেছে নাকি? রাজকুমার, দেখে নেবেন একদিন রাজকুমারী আপনার মনে শুধু নয়, পুরো বিজয়গড়ের মনকে জয় করে নেবে। উনি আংটিটা খুঁজে পেয়ে আপনার মন তো জয় করে নিয়েছে, কিন্তু এবার আপনাকে ওনার মন জয় করতে হবে। কিন্তু ওনার মুখে তো সেই হাসিটা নেই যেটা বিজয়গড়ের রাজকুমারের মুখে হওয়া উচিত। ওর সুন্দর মুখে হাসি আমি নিয়ে আসবো। कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। আমার কথাটা শোনো, দাঁড়াও না। এবার তো আমার কথাটা শোনো, জাদু দেখিয়ে দিলাম, আর কি করব?
রাজকুমার ধীর, আপনি তো বিয়ে করে নিলেন। আমরা কি তাহলে কুমারীই থাকবো? চলে যাওয়ার আগে একটু কথা তো বলে যাও। কি করছো তুমি? আমার তো মনে হচ্ছে ও আমাকে আস্তে আস্তে ভালোবেসেই ফেলেছে। ভালোবেসেই ফেললে তো? যে জিনিসটা আমি চন্দ্রকান্তার পোশাকের মধ্যে ফেলেছিলাম, সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে তার কাজ দেখানো শুরু করে দেবে। বেচারি মেছোয়ালি, আজ ওর সম্মান সবার সামনে আরো একবার নষ্ট হয়ে যাবে। तू मेरा जुनू, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। तू मेरा जुनू, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। तेरा सुरूर है हर पल में तेरी बेखूबी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। প্রত্যেকবার আমাকে তুলে নিয়ে আসো কেন? আমি যদি তোমাকে তুলে না নিয়ে আসতাম তাহলে এটা ছিঁড়ে যেত। কি? তোমার জামা। আমি দেখিনি। মিথ্যে কথা বলছো। যদি না দেখে থাকো তাহলে কি করে জানলে মানে জামাটা ছিঁড়ে গেছে? যদি না দেখতাম তাহলে কি করে বুঝতাম তোমার জামা ছিঁড়ে গেছে? তো দেখেছি আমি, কিন্তু ওইভাবে দেখিনি আমি। ছাড়ো এইসব, একটা কাজ করো, তুমি ঠিক করো, আমি দেখছি। মানে আমি ওই দিকে দেখছি, কেউ চলে না আসে। কেমন অদ্ভুত পোশাকটা দিয়েছো, ঠিক হচ্ছে না। তো দা, আমি ঠিক করে দিচ্ছি। না, ওখানেই দাঁড়িয়ে থাকো, ওদিকে দেখো, ওখান থেকে কিছু করো। ঠিক হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এবার কি দেখবো? হ্যাঁ। স্ত্রীর সম্মান স্বামীর অহংকার হয়। আরে চলুন না আমাদের সঙ্গে।
মূর্খ সবাই, আমার প্রহরীরা মূর্খ। একজন সামান্য মেছোয়ালিকে বিজয়গড়ের রানী করে দিয়েছে, মাথায় তুলে রেখেছে। ভাবো, কিছু না কিছু ব্যাপার তো আছেই মেয়েটার মধ্যে, তা না হলে ধীরের মতো ছেলে ওর জন্য পাগল হতো না। মেঘের আর কি, সে তো বৃষ্টি হয়ে ঝরবে, কিন্তু যার জন্য গজরাচ্ছে চাঁদের ওই টুকরো, আজ তার উপর গ্রহণ লাগবে। তোর কি মনে হয় যে আমি তোর কথায় প্রহরীদের সামনে ওকে পড়াইনি? না, আমি আমার প্রহরীদের সামনে আমার ছবিকে শুধু বাঁচিয়েছি, আমার ছেলের হৃদয়কে বাঁচিয়েছি। কিন্তু আজকের রাতে না চাঁদ থাকবে, না চাঁদের জ্যোৎস্না। তুমি আজ রাত্রে ওকে মারার প্রতিজ্ঞা তো করেছো, কিন্তু যাকে তুমি মারবে সে তো এলোই না। হীরা, তোমার ছেলে ধীর ওর সঙ্গে আছে। ধীর, তোমার রাজ্যের লোকেদের আমার খুব ভালো লেগেছে। একদিনেই আপন মনে হচ্ছিল। এই হাসিটাই তোমার মুখে দেখতে চেয়েছিলাম, নিয়ে এসেছি। এখন মনে হচ্ছে শত্রু রাজ্যেও কোনো বন্ধু আছে, একদম আপন। ধীর, তোমার অপেক্ষাই করছিলাম আমি। এসো, মায়ের সঙ্গে ভোজন করবে না? হ্যাঁ মা, নিশ্চয়ই করব। আমি আর আমার স্ত্রী দুজনেই করব। ধীর, এখানে শুধু দুজনের বসার জায়গা আছে, একটা তোমার আর একটা আমার, আর কারণ নেই। তোমার এই স্ত্রী আমাদের ভোজন করার পরে ভোজন করতে পারে। না মা, ভোজন করলে তিনজন একসঙ্গেই করব। ওর বসার জায়গা এখানেই। মা তোমাকে থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু দেখে নিও খুব তাড়াতাড়ি মা যাই করবে তোমার মুখ দেখেই করবে। সেই দিনটাই তোমার সবথেকে খুশির দিন হবে। ধীর, তুমি যেটা মায়ের সামনে করলে সেটা ঠিক করনি। তুমি আবার কবে থেকে মাকে ভালোবেসে ফেললে? তুমি তো জানোই মা তোমাকে মারার চেষ্টা করেছিল, আর তুমি আবার। সেটা ওনার দোষ নয়, কারণ সবার সামনে ওনার বিরুদ্ধে গিয়েছিলে, আমার জন্য ওনার বিরুদ্ধে গিয়ে ওনাকে অপমান করেছিলে। এমনটাও তো হতে পারে যে উনি ভেবেছিলেন আমার জন্য ওনার ছেলে ওনার থেকে দূরে সরে যাচ্ছে। মানছি যে সূর্যগড়বাসীরা ওনাকে সম্মান করে না, ওনাকে তাদের শত্রু মনে করে, কিন্তু সেটা একটা রানীর কাহিনী। রানীর আগে উনি তোমার মা, তোমাকে লালন পালন করেছে, নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছে। তোমাকে ওনার সম্মান করা উচিত। ঠিক আছে, আপনি যা বলবেন আমি সেটাই মানব মহারানী। এরপরে আমাকে আর এরম ভাবে কোলে বসিও না। কি বললে? আমি শুনতে পেলাম না। এরপরেও যদি এমন করো তাহলে দেখবে। কি করবে তুমি? প্রাণে মেরে ফেলবে আমাকে? মেরে ফেলো, আমি মরতে চাই। ধীর, আমি খুব ক্লান্ত। আপনি বিশ্রাম করুন মহারানী, যুবরাজ বিছানা করে দিয়েছে। ও, গরম হচ্ছে? मेरी दीवानगी, तू मेरा जुनू, तू मेरा सुकून, मेरी दीवानगी, हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी, मेरी दीवानगी, मेरी
বিয়ের প্রথম রাত এটা। কে ওখানে? কে ওখানে যে রানী ইরাবতীকে ধাক্কা দিল? সামনে এসো। তুমি? আবার তুমি? হ্যাঁ, আমি মা। মা বলে ডাকবে না আমায়। আমার ধীর অন্য কেউ ছিল, সে ছিল বীর। ওকে শিকার করা শিখিয়েছিলাম আমি, কিন্তু এই ধীর একজন ভীতু, যে একজন জেলের মেয়ের জন্য নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার পিছু পিছু ঘোরে, নিজের মায়ের সঙ্গে লড়াই করে। একজন জেলের মেয়ের জন্য যে মায়ের সঙ্গে লড়াই করে, সে আমার ছেলে নয়, বিশ্বাসঘাতক। মা। চুপ! আর একটা কথাও নয়, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। তুমি তোমার মাকে অপমান করেছো, তার স্নেহকে অসম্মান করেছো। সবাই সত্যি কথাই বলে, অন্যের সন্তানকে যতই তোমার রক্ত দিয়ে বড় করো না কেন, সে কখনোই নিজের হয় না। মা, আমায় ক্ষমা করো। পা ছাড়ো আমার। মায়ের পায়ের নিচেই স্বর্গ হয়। কিন্তু আজ তুমি তোমার মায়ের পায়ের নিচে নিজের কবর খুঁড়েছো। আমায় ক্ষমা করে দাও মা। তোমার কি মনে হয় ধীর, যে ওই জেলের মেয়েকে, যাকে তুমি তোমার স্ত্রী বানিয়ে এই মহলে নিয়ে এসে নিজের মাথায় বসিয়ে রেখেছো, আমার পা ছুঁয়ে আমার কাছে ক্ষমা চেয়ে ওকে আমার মনের মতন করে তুলবে? না, ওকে বিজয়গড়ের রানী বানাবে? কখনো না। তুমি যত খুশি ক্ষমা চাও ধীর, তুমি তোমার মায়ের মনকে কখনোই টলাতে পারবে না। ওই মেয়েটা তন্ত্রমন্ত্র দিয়েও নয়, যা আমার শিরায় বিষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে তোমার মা তিল তিল করে মরছে, আর ওখানে তুমি ওই সাধারণ মেয়েটাকে ভালোবাসছো। শেষ হয়ে যাচ্ছি তোমার জন্যে। এই দেখো, দেখো, যদি আয়না আমাকে ওই প্রলেপটা না দিত, তাহলে আজকে তোমার এই মা রানী ইরাবতী মারা যেত হয়তো। কিন্তু তাতে তোমার কি? কারণ ওই জেলের মেয়ের ভালোবাসার কাছে তো তোমার মায়ের মৃত্যু কিচ্ছু না। সেই জন্য আজকে তোমার মায়ের কষ্টের সামনে তোমার এই ক্ষমা নগণ্য। মা, আমি 3 দিন ধরে তোমাকে যা কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে যা করেছি, যে পাপ করেছি, তার জন্য আমি তোমার পায়ে পড়ে 3 জন্ম ধরে ক্ষমা চাইলেও সেটা কম হবে মা। ছেড়ে দাও ধীর, ছাড়ো। তুমি বললে এই পৃথিবী ছেড়ে দেব মা। সামান্য জেলের মেয়েকে ছাড়তে পারোনি, পৃথিবী ছাড়বে কি করে? তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো, কষ্ট তো তোমাকে পেতেই হবে। তোমার অভিশাপ নিতে আমি রাজি আছি মা, কিন্তু তোমাকে কষ্ট দিতে নয়। এই জন্যই তো আমি চন্দ্রকান্তাকে ওর নাম মুখেও আনবে না। অবশ্যই নেব, একবার নয় 1000 বার নেব আমি। ধীর, একটা জেলের মেয়ের জন্য? ও জেলের মেয়ে নয় মা। ঠিক বলেছো তুমি, ও জেলের মেয়ে নয়, ও তো তোমার ভালোবাসা। না মা, ও আমার ভালোবাসা নয়। ও সেই মেয়ে যাকে তুমি চেয়েছিলে, তোমার অপরাধী, যার শরীরে মায়াবী অস্ত্রের চিহ্ন রয়েছে। তুমি এটা কি করে ভেবে নিলে মা, যে ধীর তোমার বিরুদ্ধে যাবে? সূর্যগড় থেকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। কি করব? ওই মেয়েটাকে তো এখানে নিয়ে আসতেই হতো,
তো তাই ওকে আমায় বিয়ে করতে হয়। এটা সেই মেয়েটাই মা, যাকে আনার জন্য তুমি আমায় সূর্যগড়ে পাঠিয়েছিলে।